হয়েছে বুঝলাম না, তুমি এটা ভাঙতেছো কেন? আরে আমার লাগবে না, এটা তো তোমাকে ভাঙার জন্য তো এটা রাখা হয় না, তাই না? আমার লাগবে। তো তুমি টাকা জমাচ্ছো, তাই বলে কি এটা তোমার ভাঙতে হবে? সে আমাদেরকে ইনভাইট করে নিয়ে এভাবে বাস দেবে, সত্যি আমরা এটা বুঝতেই পারিনি। তার মনের ভিতরে এভাবে ছলনাময়ী ছিল। আসলে সে একজন ছলনাময়ী নারী, যদি আমরা বুঝতে পারতাম, ট্রাস্ট মি, তার সাথে আমরা দেখাই করতাম না। এভাবে ধোকা দিলা তুমি, ওরে ছলনাময়ী নারী। আমি এটা মানি না, মানবো না, এটা হতেই পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরে আমার লাগবে না, এটা তো তোমাকে ভাঙার জন্য তো এটা রাখা হয় না, তাই না? আমার লাগবে তো তুমি টাকা জমাচ্ছো, তাই বলে কি এটা তোমার ভাঙতে হবে? লাগবে। কাহিনীটা হয়তো অনেকেই বুঝে গিয়েছেন, আবার অনেকেই বুঝেননি। ক্লিয়ার করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এখন কথা হচ্ছে, আমরা মোটির সাথে মিট করতে যাবো। মোটি অনেকদিন যাবত আমাদেরকে বলতেছে মিট করার জন্য, বাট আমাদের সময় হয়ে উঠতেছে না, বা তার সময় হয়ে উঠতেছে না, টাইম ম্যাচ খাচ্ছে না, এরকম। সবাই একটু সময় করে শর্ট টাইম নিয়ে একটু বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই দিন আনফরচুনেটলি আমার হাতেও টাকা ছিল না, নেহার হাতেও টাকা ছিল না, খুবই ক্রাইসিসের মধ্যে ছিলাম ওই দিন আমরা। এরকম কখনোই আমাদের ভিতরে হয়নি যে টাকা এরকম একদম নাই হয়ে যায়। আর 1000-2000 টাকা নিয়ে বাহিরে গেলে টোটালি আমাদের কিছুই হয় না, বসে আড্ডা গল্প খাওয়া দাওয়া করতে বেশ ভালো রকমই একটা খরচ হয়ে যায়। তো সেদিন আমার টাকা ছিল না বিধায় আমি সেদিন ব্যাংকটা ভেঙে ফেলেছি। তো আলিশবার পাপা আমাকে বলতেছে, তুমি কেন ব্যাংকটা ভেঙে ফেলতেছো? তো আমি আর কথা না বেরিয়ে, তার কথা না শুনে ব্যাংকটা ভেঙে ফেলেছি। ওই ব্যাংকটা হচ্ছে আমি 2 থেকে 3 মাস জমিয়েছিলাম, তো ভালোই টাকার একটা অ্যামাউন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু যে অ্যামাউন্টটা হয়েছে আমি ভাঙার জন্য টোটালি প্রস্তুত ছিলাম, কারণ আমার কথা হচ্ছে আমি ইনকাম করব, আমি টাকা খরচ করব, এরকমটা। সেইখানে টাকা চাবো বাবার কাছে, হাজবেন্ডের কাছে, আমার কাছে খুবই ব্যাপারটা উইয়ার্ড লাগে, যার জন্য আমি কখনোই ওদের কাছে টাকা চাই না। যদি আমাকে লাগে তার ইঙ্গিতে বুঝাই, হয় দেয়, না হলে না। আমি বললে অবশ্যই দিত, কিন্তু সেখান থেকে আমি নিয়ে নিই, কারণ যেহেতু আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে যাবো, তাই চেয়েছি নিজের টাকা দিয়ে আমি দেখা করতে যাই। কথা বাড়িয়ে লাভ নেই। তারপর আমরা চলে গিয়েছি বেলুড়। সে যেহেতু আমাদের এইদিকে আসবে না, সেহেতু বেলুড় চলে গিয়েছে। আমি তো মনে করছি আমাদেরকে ট্রিট দিবে, কিন্তু ট্রিট কি আর দিল? আমাদের কাছ থেকে সেই টাকা উসুল করে সে নিয়ে গেল। এরপরে আমাদের বার্থডের জন্য গিফট নিয়ে এসেছে, আর বার্থডে চলে গেছে তো কি হয়েছে, পাওয়া আর কেক কাটা তো বাদ দেওয়া যাবে না, তাই আমাদের জন্য গিফট নিয়ে এসেছে। আর আমরা কি তার জন্য খালি হাতে যেতে পারি? তাই তার জন্য আমরাও গিফট নিয়ে গিয়েছিলাম, একটা ছোট কেক নিয়ে গিয়েছিলাম, আর ওর জন্য একটা ড্রেস নিয়ে গিয়েছিলাম। আর আমাদের জন্য গিফট নিয়ে এসেছে, আমাকে একটা ব্যাগ গিফট করেছিল বার্থডের জন্য, আর নেহাকে করেছিল লিপস্টিক, কারণ ওর লিপস্টিক খুব বেশ পছন্দ তাই। আর আমার ব্যাগ পছন্দ দেখে এর জন্য ব্যাগটা গিফট করেছে। আর এটা নাকি অনেক আগেই কিনে রেখেছিল, বাট আমাদের দেখা হয়নি দেখে এর জন্য আমাদেরকে দিতে পারে। আর আমাদের দুইজনের পক্ষ থেকে একটা 3 পিস গিফট ছিল তার জন্য। আসলে শর্ট টাইমের জন্য আমরা কি নিব না নিব ভাবতেছিলাম, তাই ওর জন্য একটা ড্রেসই আমরা পছন্দ করে নিয়ে নিয়েছি, বিকজ আমরা তো একদম শর্ট টাইমের জন্য দেখা করেছি, কোথা থেকে কি কিনবো না না কিনবো মাথায় কিছু ধরতে ছিল না। জাস্ট অবশেষে একটা 3 পিস দিতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক কিছু ছিল। এন্ড 3 পিসটা অনেক বেশি ওর নাকি পছন্দ হয়েছে। আপনারা বলবেন আপনাদের কাছে 3 পিসটা কেমন লেগেছে, কালারটা কেমন ছিল। কালারটা যদিও আমার পছন্দ ছিল, কারণ আমার এই কালারটা অনেক বেশি পছন্দের জন্য। তার জন্য বার্থডের একটা ছোটখাটো কেক নিয়ে আসছে, আর আমাদের জন্য ভাঙাচোর একটা পুডিং নিয়ে আসছে। পুডিং এর অবস্থা দেখিয়ে অবশ্যই বুঝতে পারবেন। আর এদিক থেকে ওর জন্য কেক নিয়ে এসেছে, সেই কেকের ভিতরে লেখা ছিল হ্যাপি বার্থডে মোটি, যেটা কেকের দোকানের ভাইয়ারা শুনেও হাসতে হাসতে শেষ হয়ে গিয়েছে। কিন্তু কি করার, যেহেতু আমরা মোটি বলে রাখি, সেহেতু তো নামটা মোটি দিতেই হবে। অনেক মজার হয়েছিল, বাট পুডিং এর উপর দিয়ে মনে হচ্ছে রেলগাড়ি গিয়েছিল, এমন অবস্থা হয়েছে, লে হালুয়ার মতন। এটা মনে হয় ও মন থেকে বানায়নি, যার জন্য এই অবস্থা হয়েছে। যদি মন থেকে বানাইতো এরকমটা হইতোই না। আর কেক তো আমার অনেক বেশি পছন্দ, তাই আমি আগে খেয়ে নিচ্ছি ওদেরকে রেখে। এখন বসে থাকলে তো আর হবে না, আড্ডা দিলেও হবে না, কিছু তো খেতে হবে, তাই খাওয়ানো। আমরা বাচ্চাদের জন্য কিছু খাবার চুজ করতে গিয়েছিলাম, ওদের খাবার অর্ডার করে আমাদেরও কিছু খাবার অর্ডার করে দেন কোক নিয়ে এসেছি, কারণ কোক তো লাগবেই। মা অনেকদিন ধরে আমি কোক খাই না, তাই হচ্ছে আমি আগে সর্বপ্রথম একটা কোক নিয়ে নিয়েছি, যে আমার রুহুটা তোরা বাচ্চা আছে ভাবি। আরেকটা মজার বিষয় হচ্ছে, আজকে আমি 3 পিসের সাথে একটা সুন্দর একটা চুড়ি পরেছি, কারণ আমার এই চুড়িটা অনেক বেশি পছন্দ। এটা মেঝো আপু গিফট করেছে বার্থডে উপলক্ষে, অনেক সুন্দর একটা চুড়ি ছিল। আমি কখনো এরকম হাত ভর্তি কখনোই চুড়ি পরি না, কিন্তু সেদিন আমার কেন জানি মনে হয়েছিল আমি একটা হাত ভর্তি চুড়ি পরি। কিন্তু ট্রাস্ট মি, সবাই আমাকে বলতেছিল যে আমাকে নাকি বউ বউ লাগতেছিল। আর চুড়িগুলো এত সুন্দর যে আমার সবসময় মনে হয় যে আমি একটু পরে থাকি, কিন্তু আমি তো চুড়ি পরতে পারি না, বিকজ আমার অ্যালার্জির প্রবলেম। কিন্তু চুড়িগুলো বেশ সুন্দর, যে কোনো 3 পিসের সাথে, যে কোনো শাড়ির সাথে, যে কোনো কিছুর সাথে এই চুড়িটা পরা। এরপর বাচ্চাদের খাবার চলে আসছে, তাই আমি একটু বাচ্চাদের সাথে খেয়ে পার্টিসিপেট করলাম। আর কিছু নেই, এর মধ্যে আমাদেরও খাবার চলে আসছে, আমি খাবারটা আনতে গিয়েছি। যেহেতু এটা ফুড কোর্ট, সেহেতু নিজের খাবার নিজেরই নিয়ে আসতে হবে, আমাদেরকে আর ওয়েটার দিয়ে যাবে না, তাই আজকের জন্য
জন্য নিজেই না হয় ওয়েটার হয়ে গেলাম নিজের খাবারের জন্য। তো আমরা সেদিন কাবাব আইটেম আর হচ্ছে রুটি অর্ডার করেছিলাম। এটা একটা আমাদের প্লেটার ছিল, যেটা ভালোই লেগেছে, কিন্তু কাবাবটা আমার কাছে এতটা ভালো লাগেনি, নেহার কাছেও এতটা পছন্দ হয়নি। অ্যাকচুয়ালি এত জায়গা থেকে এত খাবার খাওয়ার পর থেকে মানে কোথার খাবার কেমন লাগে না লাগে এখন সেটাই স্বাদটাই ভুলে গিয়েছি। মনে হচ্ছে নতুন নতুন এখন কিছু ডিফারেন্ট আইটেম আমাদের ট্রাই করতে হবে। এরপর একটু হাসাহাসি করতেছিলাম, ফাইজলামু দুষ্টামি করতেছিলাম, কারণ অনেকদিন পর যেহেতু দেখা হয়েছে, এরকম হাসি ঠাট্টা আবার কবে হবে জানি না, একসাথে দেখা হবে কবে, বসবো কবে সেটাও জানি না, কারণ এখন সবার লাইফ নিয়ে সবাই কর্মজীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে চাইলেও আর দেখা হয়ে ওঠে না। তাই যে যেখানে থাকুক সবাই ভালো থাকুক, সবাই সবার জন্য দোয়া করব, আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই পর্যন্ত নিয়ে আজকে খেতে খেতে ভিডিওটি বিদায় দিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।